হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে গুগল মাই ম্যাপস এর মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট স্থানের ম্যাপ তৈরি করতে পারি। তো এই জন্য আমাদেরকে অবশ্যই ইন্টারনেট কানেকশনটা আমাদের কানেক্টেড থাকতে হবে। তো এরপর আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা যদি গুগল মাই ম্যাপস লিখে যদি সার্চ দিই তাহলে এরকম অপশন আসবে। তো এখানে আমি যদি গুগল মাই ম্যাপস যদি এখানে যাই, তো এখানে আর কি গুগল মাই ম্যাপস চলে আসবে। তো আমি আগে কিছু আর কি ম্যাপ তৈরি করছিলাম, তো এগুলো আর কি এখানে দেখাচ্ছে। তো এখানে এখানে যে আপনারা হচ্ছে এখানে ক্রিয়েট এ নিউ ম্যাপ এখানে যাবেন। এখানে এখানে আপনি যখন যাবেন তো আপনাকে আর কি একটা নিউ আর কি ম্যাপ আপনার হচ্ছে একটা পুরো একটা নতুন একটা উইন্ডো দেখাবে। আপনি এখানে আপনার হচ্ছে ম্যাপ তৈরি করতে পারবেন। তো এখানে আপনার হচ্ছে আনটাইটেলড আর কি লেয়ার আছে। তো এখানে আপনি চাইলে এই হচ্ছে ম্যাপের ফরম্যাট আপনি চেঞ্জ করতে পারেন। এখানে বেজ ম্যাপে গেলে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা ডিফল্টে আছে। আবার যদি এই স্যাটেলাইট অবস্থাতে যান তাহলে আপনি এখানে স্যাটেলাইট ইমেজটা দিবে। আপনার যদি টেরেইনে যান তাহলে এটা টেরেইনের যে আর কি ফরম্যাট সেটা দেখাবে। এখন আপনার যেটা ইচ্ছা আপনি সেভাবে আর কি এটা নেবেন। তো আমি ডিফল্টে রাখলাম। তো হচ্ছে আর একটা কথা হচ্ছে গুগল মাই ম্যাপসে যখন আপনি হচ্ছে ম্যাপ করবেন তখন অবশ্যই আপনাকে যে জায়গার আপনি ম্যাপ করবেন সেই জায়গা সম্পর্কে আপনার অবশ্যই স্পষ্ট ধারণা থাকতে হবে। তো হচ্ছে দেখে নেওয়া যাক কিভাবে একটা আর কি ম্যাপ তৈরি করতে হয়। তো হচ্ছে আমরা আজকে আমি হচ্ছে ম্যাপ তৈরি করার জন্য আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসটা আমি আর কি চয়েস করছি। তো আমার হচ্ছে চুয়েট চুয়েট ক্যাম্পাসে আমরা হচ্ছে ম্যাপ করব। তো প্রথমে চুয়েট লিখে আর সার্চ দিলে এখানে আমাকে আর কি চুয়েটের যে অবস্থানটা সেটা আমাকে দেখাবে। তো এখন হচ্ছে আমাকে এখানে হচ্ছে কি ম্যাপটা ড্র করতে হবে। তো ম্যাপ ড্র করার জন্য এখানে দেখেন আছে হচ্ছে আনটাইটেল লেয়ার, আবার অ্যাড লেয়ার। তো হচ্ছে আপনি যেভাবে আর কি করতে চান। তো আপনি হচ্ছে প্রথমে হচ্ছে আমরা এই হচ্ছে চুয়েটের বাউন্ডারি আঁকাবো, আউটার বাউন্ডারিটা। তো আউটার বাউন্ডারিটা আঁকানোর জন্য এখানে রিনেম দিস লেয়ারে যাওয়ার পরে আমি এখানে দিলাম হচ্ছে বাউন্ডারি। বাউন্ডারি লিখে আমি হচ্ছে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে তারপর আমি এটা হচ্ছে এখানে এই প্লাস বাটনটা ক্লিক করলে এটা হচ্ছে জুম হবে, আবার ম্যানেজ বাটনটা ক্লিক করলে এটা আপনার হচ্ছে জুম আউট হবে। তো যাই হোক এখন হচ্ছে আমি এটা হচ্ছে জুম করলাম। তো এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের চুয়েট গেট। তো আমি এটা ভালোভাবে বোঝার জন্য আমি হচ্ছে স্যাটেলাইট ভিউটা আমি হচ্ছে দিয়ে দেবো। তো স্যাটেলাইট ভিউতে শুরু হচ্ছে এখানে স্পষ্টভাবে সবকিছু আর কি বোঝা যায়। তো হচ্ছে এখানে এখানে আমি হচ্ছে এখানে ওয়ালটা আঁকানোর জন্য অবশ্য আমি এখানে বাউন্ডারিটা আঁকানোর জন্য আমি হচ্ছে ই হচ্ছে এখানে করে নিব। এখানে ড্র লাইন অপশনে গেলাম, তারপর অ্যাড লাইন এখানে গেলাম, তারপর এখানে অপশন আসবে। তো আমি প্রথমে এখানে আর কি ক্লিক করলাম, এখানে আর কি ক্লিক করলাম। তো এখানে জুম আউট করে করে এখানে আর কি জুম আউট জুম ইন করে করে আমরা হচ্ছে এভাবে আর কি ডাটা তৈরি করতে পারি। তো হচ্ছে এখানে হচ্ছে এখানে আমি সামনে গেলাম। তো এইভাবে আর কি আমি একটা বাউন্ডারি একটা আর কি দিয়ে নিলাম। তো হচ্ছে এরকম আর কি একটা বাউন্ডারি। তো আর কি এখানে আর কি এরকম এরকম এটা এরকম 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 তারপর জুম আউট করলাম, জুম আউট করে এখানে আমরা নিলাম, এখানে নিলাম।
করে নিলাম। এরকম ভাবে আমাদের আমরা হচ্ছে জুম ইন জুম আউট করে করে দেখে দেখে আমরা হচ্ছে একটা আর কি কি বলে বাউন্ডারি আর কি তৈরি করে ফেলবো। তো হচ্ছে এই জন্য অবশ্যই আমাকে জানতে হবে ওই জায়গাটা সম্পর্কে। আমার জায়গাটা সম্পর্কে অবশ্যই একটা স্পষ্ট ধারণা থাকতে হবে, না হলে আমি গুগল মাই ম্যাপসের মাধ্যমে হচ্ছে ম্যাপ তৈরি করতে পারবো না। তো এখানে গেলাম, এটা আই টু জুম করি। তো হচ্ছে এইভাবে এইভাবে গেলাম এরকম। হ্যাঁ? এরপর যখন হচ্ছে আমি হচ্ছে এই শেষ আমি হচ্ছে যে পয়েন্টটা থেকে স্টার্ট করছিলাম সেই পয়েন্টটা আসলে এটা হচ্ছে এরকম আর কি আমার কার্সর শো করবে। তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমি এখানে দেখাবে পলিগন ওয়ান। তো আমি এখানে পলিগন ওয়ানে আমি পলিগন ওয়ান থাকলে এখানে আমি ডেসক্রিপশনে লিখে দিলাম হচ্ছে এই বাউন্ডারি। ওকে, দিয়ে আমি সেভ দিলাম। তো এটা হচ্ছে এখানে সেভ হয়ে গেছে। এখন হচ্ছে কেউ যদি এই হচ্ছে এই এই সীমানাটা হচ্ছে ড্র করার সময় যদি হচ্ছে সে সে যেখানে স্টার্টিং পয়েন্ট সেখানে যদি এনে এনে যদি হচ্ছে এন্ড না করতেন তাহলে এটা আপনার হচ্ছে লাইন হয়ে যেত, তখন এটার পলিগন হতো না। পরবর্তীতে যেখানে ওই লাইনটা শেষ হতো সেখান থেকে আপনাকে পরবর্তীতে আবার লাইনটা টানতে হতো। তো আর কি এরকম। তো এরপরে আমরা আর একটা লেয়ার অ্যাড করব। আর একটা লেয়ার অ্যাড করার পর এইটা আমরা একটা নাম দিলাম, এটা নাম দিলাম সাপোজ হচ্ছে রোড। তো আর কি হচ্ছে রোড দেওয়ার পরে এটা আমরা সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে এখন আমরা হচ্ছে আবার হচ্ছে এখানে আমাদের জুয়েটের মধ্যে যে আচ্ছা আমরা বলি আমরা যদি এইভাবে যদি টান দিই তাহলে এটা হচ্ছে এটা সরে যাবে। তো আমরা এটা পূর্বে অবস্থায় আনার জন্য এই যে এই প্যাটার্নটা আনডু করলে এটা আবার পূর্বের অবস্থায় আর কি চলে আসবে। তো আমরা যদি এটাকে হচ্ছে জুম আউট করলাম, তো জুম আউট করে আমরা যদি এখানে যাই তো আমাদের চুয়েটের ভিতর যে রাস্তা আছে আমরা এই রাস্তাটা এখন আর কি ড্র করব। তো রাস্তাটা আর কি ড্র করার জন্য আমরা হচ্ছে আবার যে এখানে গেলাম, তারপরে এখানে অ্যাড লাইন। তো এই যে চুয়েটের রাস্তা এখানে স্টার্ট, তো আমরা এখান থেকে আর কি হচ্ছে ক্লিক স্টার্ট করলাম, এখান থেকে গেলাম এখানে গেলাম। এইভাবে আমরা হচ্ছে চুয়েটের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো আমরা এইভাবে নিয়ে নিলাম, আবার হচ্ছে এভাবে নিলাম, এরকম নিলাম, এরকম নিয়ে তো এরকম নেওয়ার পরে আমরা এটা আচ্ছা কেটে দিলাম, সরি এটা কেটে গেছে। আচ্ছা আমরা আবার নিব। তো অ্যাড লাইন আচ্ছা এখান থেকে আমরা আবার আবার নিলাম। এটা আমাদের চুয়েটের রাস্তা, এটা আমাদের চুয়েটের আর কি মেইন রোড। আমি হচ্ছে মেইন রোডটা দেখাচ্ছি, আপনারা আপনাদের নিজেদের মতো করে আপনার নিজেদের ক্যাম্পাস বা আপনার যেখানে বাসস্থান বা যে কোনো জায়গা আপনি যেটা ভালো আপনি মনে করেন আপনি সেই জায়গাটার আর কি ম্যাপ তৈরি করবেন। তো এই দেখেন আমি এটা হচ্ছে এই যেখানে শেষ করছি যেখানে শুরু করছিলাম সেখানে আমি এটা হচ্ছে এন্ড করি নাই, তাই এটা আমার আর কি লাইন লাইন দেখাচ্ছে। তো আমি এটা এখানে লিখলাম চুয়েট মেইন রোড। তো হলো, তো এটা আমি সেভ দিলাম। তো আমার মোটামুটি হচ্ছে এরকম আর কি শো করতেছে। তো তো এইভাবে হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে একটা আর কি এরিয়ার একটা আর কি আমরা ম্যাপ তৈরি করতে পারি। তো হচ্ছে এই আমি এর আগেই হচ্ছে আমাদের চুয়েটের একটা ম্যাপ তৈরি করছি, এটা আগে থেকে তৈরি করা ছিল এই যে এই ম্যাপটা। তো ম্যাপটা আর কি দেখতে এটা এরকম হবে। এই যে এটা হচ্ছে আমাদের বাউন্ডারি, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের হল, তারপর
পন্ড, তারপর হচ্ছে আমাদের আর কি একাডেমিক বিল্ডিং, ডরমিটরি, এখানে এই সব কিছু আছে। এখানে আমি হচ্ছে যে এখানে লেয়ার বলে দিচ্ছি, বাউন্ডারি, পন্ড, প্লেগ্রাউন্ড, তারপর হচ্ছে রোডস, তারপর স্ট্রাকচার। তো এটা আপনি আপনার নিজেদের মতো করে আপনারা এটা সাথে নিতে পারেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে হচ্ছে এই ডিপার্টমেন্টাল বিল্ডিং গুলা বা যে কোনো স্ট্রাকচার গুলো কিভাবে আর কি ড্র করতে হয়, এবং এবং এই ডাটাটা কিভাবে ArcGIS এ প্লট করে একটা ম্যাপ তৈরি করা যায়। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।